সাফল্যের পেছনে সবচেয়ে বড় সিক্রেট কি যে এখন আমরা কেউ জানি না? আমার মায়ের দোয়া। বাহ। জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা কাকে বলেছেন এবং কেন বলেছেন? আসলে মিথ্যা কথা বলা হয় না, মিথ্যা কথা কয় বলেছি জানি না, মিথ্যার মধ্যে আমি নেই। আচ্ছা, আপনি তো সত্যকে শুনেছি নামাজ পছন্দ করেন। পড়েন 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, মিথ্যার মধ্যে নাই। যদিও কখনো ফাইজলামি করে বন্ধুদের সাথে ওইটা একটা আলাদা দৃষ্টি, কিন্তু মিথ্যা আসে না, মানে গিলটি ফিল হয়। আচ্ছা, অনেকে কমেন্টে করে যে কেউ ওয়াশরুম বাথরুম এত সুন্দর কেন, ওখানে কি লাঞ্চ ডিনার করা যাবে কিনা? অনেকে এরকম আসলে অ্যাকচুয়ালি এটা মজা করে বলে, আসলে ওয়াশরুম তো ওয়াশরুমই। ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো। আমি আছি সিনহা শেখ এবং আমাদের সাথে যিনি আছেন আজকে, তিনি আপনাদের সবার পরিচিত এবং পছন্দের ব্যক্তি, ফ্যাশন ডিজাইনার, সাথে কোরিওগ্রাফার এবং ইন্টেরিয়র ডিজাইনার রুমি কারিম। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে খুব গর্জিয়াস এবং সুন্দর লাগছে। এই সুন্দর থাকার পেছনের রহস্যটা কি? আসলে আমি সবসময় পরিপাটি গুছানো থাকতে পছন্দ করি, আর পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্গ। আর আমি মনে করি আমি যদি সুন্দর থাকি তো আমার মনটা কিন্তু তখন ভালো লাগে, সুন্দর লাগে। তখন সব জায়গায় গেলে না নিজের মধ্যে একটি পজিটিভ ভাইবস কাজ করে। আচ্ছা, আমরা শুনেছি আপনার বাসা অনেক সুন্দরভাবে আপনি নিজে ডিজাইন করেছেন ইন্টেরিয়র, আর আপনার ওয়াশরুমটাও বাসার মানে বাথরুমটা অনেক সুন্দর করে ডিজাইন করা। মানুষ তো সাধারণত তার বাসাটাই সুন্দর করে সাজায়, আপনি কেন আপনার বাথরুমকেও এত সুন্দর করে সাজিয়েছেন? আসলে অন্য কোনো কারণ আছে কিনা? আসলে আমি বাথরুম তো আসলে এটা তো ওয়াশরুমই, বাট আমি একটু পরিপাটি। আমার ওয়াশরুমটা আমি একবারে যে আহামরি সুন্দর তা বলবো না, পরিপাটি রাখার চেষ্টা করি। হ্যাঁ, বাসাটা আমার গোছানো, কারণ আমি একটু খুব শৌখিন গোছানো মানুষ। আমি আগেই প্রথমে বলেছি যে আমি গোছানো থাকতে পছন্দ করি, পরিপাটি আমার খুব পছন্দ, মানে আমি একটু শৌখিন বলতে পারবো। আচ্ছা, অনেকে কমেন্টে করে যে কি ওয়াশরুম বাথরুম এত সুন্দর কেন, ওখানে কি লাঞ্চ ডিনার করা যাবে কিনা? অনেকে এরকম আসলে অ্যাকচুয়ালি এটা মজা করে বলে, আসলে ওয়াশরুম তো ওয়াশরুমই, কিন্তু দেখা যায় এটা হচ্ছে তোমার টেস্টের ব্যাপার, যে আমি যেখানে লাইফ বিলং করছি বা আমি আমার অ্যাটাচ বাথরুমটা, সেটা আসলে আমি সবসময় না দেখা যায় যে আমি নিট এন্ড ক্লিন পছন্দ করি। যেরকম পিচা ছিটছিটে ওয়াশরুম থাকে, এটা আমার একদম অপছন্দ। আমার একটু এখানে একটু শুকনো থাকতে হবে, সুন্দর একটা ডেকোরেটিভ থাকতে হবে। বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই জানে আমি কিন্তু প্রথমত অবস্থায় ছিলাম নৃত্যশিল্পী। আমি কিন্তু নাচ থেকে হয়ে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু নৃত্যশিল্পী এবং আমি তো বাফার টিচার ছিলাম। আমার গুরুজি ছিলেন হচ্ছে শ্রদ্ধেয় আনিস ইসলাম হিরো স্যার, এবং শিবলি মাহমুদের কাছে, ওনার কাছে আমি কথা করেছি। তারপর হচ্ছে বেবি আপা ছিলেন আমাদের একজন, ওনার কাছে আমি সাধারণ ভোগ করেছি। তো আসলে নাচ থেকেই হয়ে আসা, তারপর আস্তে আস্তে ইন্টেরিয়র করা, ইন্টেরিয়র থেকে ফ্যাশন ভালো লাগলো, ফ্যাশন করা, ফ্যাশন ডিজাইনিং এর উপর কাজ করছে এখন। স্টাইলিং তো আগে থেকেই করতাম, এখনো করছি। সবকিছু মিলেই আসলে সাংস্কৃতিক জগতে না মানে ছোটবেলা থেকেই বিচরণ আমার। আচ্ছা, আপনি এত সুন্দরভাবে চলাফেরা করেন একদম পুরো নায়কদের মতো, তাহলে আপনি মানে ইন্টেরিয়র ডিজাইনার বা ফ্যাশন মডেলের মধ্যে কেন আছেন, নায়ক কেন হচ্ছেন না? আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ, আমার নায়ক হওয়ার কোনো শখ নাই। আমি যে প্রফেশনে আছি, আমি যে ডিজাইনার ইন্টেরিয়র করছি, আলহামদুলিল্লাহ প্রফেশনে আমি অনেক ভালো আছি সেক্টরে। আমার কখনো মন চায়নি। আচ্ছা, আপনার মাসিক ইনকাম কত? সেটা কি এই প্রশ্নগুলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার কাছে খুব লেম মনে হয়, যে মাসিক বেতন কত বা এই ঘড়ির দাম কত, যেটা মানে সবাই করে। আমার কাছে এটা মনে হয় যে প্রতিটা মানুষেরই আল্লাহ 1 টাকা হোক 2 টাকা হোক 10 টাকা যে যতটুকু ইনকাম করে সে সেইভাবে চলবে। কতজন মেয়েরা আপনার উপর ক্রাশ খেয়েছে এখন পর্যন্ত? আসলে আমার কাছে মনে হয় কি, আমি মেয়েদের উপর ক্রাশ খাই না, মেয়েরাই আমার উপর ক্রাশ খায়। আচ্ছা, কি দেখে ক্রাশ খায়? আমি জানি না, আমি ডিফারেন্ট লুক দিই, যেন মনে করে যে রুমিকা ইজ টোটালি ডিফারেন্ট, ওয়াও একটা ভাইবস থাকে, এই জন্য আসছে। এটা আসলে অভিরুচি। আপনি অনেক সুন্দর ড্রেস পরেছেন, আমরা যদি আপনার ড্রেসের প্রাইসটা একটু জানতে পারি, কস্ট? আমি একটু আগে বলেছি আসলে ড্রেস তো বানিয়েছি। আচ্ছা, এখন আপনার পুরো শরীরের সবচেয়ে দামি কোন জিনিসটা? আমার পুরো শরীরের মধ্যে আমি মনে করি আমি নিজে অনেক দামি। আচ্ছা, আর কস্টিউমের মধ্যে হতে পারে? কস্টিউম হতে পারে, যা হওয়ার হবে, কিন্তু আমি নিজে তো অনেক দামি মানুষ আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একটু শুনি না, দামগুলো একটু শুনি। কি দাম বলবো? মানে আপনার কস্টিউমের দামগুলো। আসলে আমার কস্টিউমের দামগুলো ওইভাবে আমি হিসাব করে নেই। জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা কাকে বলেছেন এবং কেন বলেছেন?
আসলে মিথ্যা কথা ওরকম ভাবে বলা হয় না। মিথ্যা কথা কয় বলেছি জানি না, মিথ্যার মধ্যে আমি নেই। আচ্ছা, আপনি তো সত্যকে শুনেছি নামাজ পছন্দ করে। পড়েন 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ, মিথ্যার মধ্যে নাই। যদিও কখনো ফাইজলামি করে বন্ধুদের সাথে ওইটা একটা আলাদা দৃষ্টান্ত, কিন্তু মিথ্যা আসে না, মানে গিলটি ফিল হয়। আচ্ছা, আপনার আজকের সাফল্যের পেছনে সবচেয়ে বড় সিক্রেট কি যা এখন আমরা কেউ জানি না? আমার মায়ের দোয়া।